অবস্থা দেখলে মনে হয় না দিন দিন সবার অন্তর কেমন যেন শক্ত হয়ে গেছে। কথা বলেন, যদি মানুষের অন্তর শক্ত নাই হবে তাহলে ওই মুলাদির জমিনে কেন আপন দুই ভাই বাবার সামনে আপন ভাইয়ের চোখের ভিতরে আঙ্গুল দিয়া ছুরি দিয়া চোখটা উঠায় দিবে? কেন কেন? অন্তর শক্ত হয়ে গেছে, ওর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এই ঘটনা যেদিন আমার সামনে আসছে আমি অবাক হয়ে গেছি, এটা তো হওয়ার কথা না। আল্লাহ তো কোরআনের সর্বপ্রথম বলছে তুমি সুসংবাদ নাও, তোমার জন্য আল্লাহর ক্ষমা। না না না, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, আল্লাহর নাম উচ্চারিত হয়, বান্দা অন্তর নরম হয় না। কথা বলেন না কেন? প্রত্যেক মসজিদে খতিব প্রত্যেক জুমায় আল্লাহর বরকতের কথা বলে, আল্লাহর হুকুমের কথা শোনায়, দাওয়াত তাবলীগ করারা মানুষের হাতে পায়ে ধরে ধরে দ্বীনের কথা বলে, পীর মাশায়েখগণ খানকায় বসে বসে মানুষকে বুঝায়। কিন্তু মুমিনদের চলাফেরার অবস্থা দেখলে মনে হয় আল্লাহর নাম যতই উচ্চারিত হোক তার অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নম্বর এই মুমিন, যেই মুমিন মাগফিরাত পাবে, জান্নাত পাবে আর আল্লাহর রিজিক পাবে, এক নম্বরে গুণ দেখো তোমার মাঝে আছে ইযা যিকিরাল্লাহ, আল্লাহর নাম যখন উচ্চারিত হয়ে যায়, আল্লাহর নাম যখন নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, দেখো দেখো তার অন্তর নরম হয়নি। আমি হিসাব মিলায় দেখেছি আমার জীবনেতে যত যুবক এখানে উপস্থিত, ব্যবসায়ী ধনী অফিসার উপস্থিত, আমি মিলায় দেখছি না না না, আল্লাহর নাম নেওয়া হয় আমার অন্তর নরম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা, এই কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। যদি দুনিয়া একটু কান্না আসে অন্তরটা নরম হয়, আল্লাহর জিকিরে, আল্লাহর শুকরে, আল্লাহর কোরআন তেলাওয়াতে যদি অন্তরটা একটু নরম হয়ে যায়, ধরে নাও মুমিনের যেই 5 গুণের প্রথম গুণ তোমার মাঝে অর্জিত হয়ে গেছে। আমি এখন বিগত 5 বছর 10 বছর দেখলাম না না না, সকাল থেকে নিয়ে হাসি তামাশা গল্প গুজব, মোবাইলে ড্যান্স নাচ গান সিনেমা আর নাটক, সব জায়গায় শুধু ফুর্তি, অন্তর বিগলিত হবে এরকম কোন মজলিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা বলে বুঝি না? তাহলে তোমার ওই গুণ অর্জিত হয় নাই, অন্তর নরম হয় নাই। তুমি ওলামা ইকরামের মজলিসে যাবে, দিনদার বুজুর্গদের মজলিসে যাবে, দেখবা তেমন দামি কোনো কথা বলে নাই। একজন আলেম বসে আছে, কাদা কাদা কয়েকটা কথা বলছে, আর তার সামনে থাকা হক্কানি ওলামা ইকরাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কারণ তাদের অন্তরে আল্লাহর যে জালালিয়া, আল্লাহর জিকিরের যে পাওয়া, আল্লাহর স্মরণের যে একটা ক্ষমতা, এটা তার হৃদয়ের ভিতরে ধারণ করে কারণে এই অবস্থা হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পড়লাম, উনি মজলিস করতেছেন ওনার বাড়ির সামনে, তো এখন উনি উপস্থিত হয় নাই, ছেলেকে পাঠিয়ে দিছে, বাবা যাও, আমি আসার আগে তুমি মানুষকে কিছু নসিহত করো। তো ছেলে এসে সুন্দর ভাষায় একেবারে মাধুরী মিশিয়ে সবাইকে ওয়াজ করতেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, ভিতরে কোনো পরিবর্তন নাই, না বক্তার ভিতরে না শ্রোতার ভিতরে আল্লাহর জিকির হচ্ছে, মাঝে মাঝে তালিম হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, কোনো অবস্থা সৃষ্টি হয় না। 1.5 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এসে মজলিসে বসছে, বসে শুধু এতটুকু কথা বলছে, আমার সামনে যারা আছে বাজার
আমার শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি আসতে পারি নাই। আল্লাহ সুস্থ করে তোমাদের মাঝে আমারে পাঠাইছে। জীবনের ভিতরে লেখে শুধু এতটুকু কথা বলতে দেরি, পুরো মজলিসে কান্না সৃষ্টি হইতে দেরি হয় নাই। যতটুকু কথা বলেছে অন্তর থেকে বলেছে, কথা বলেন না কেন? যারা শ্রোতা ছিল তারা শুনেছে আল্লাহর জন্য। এই জন্য আমাদের অন্তরটা সৃষ্টি করতে হবে, যেই অন্তরের ভিতরে, যেই কানের ভিতরে যদি আল্লাহর নাম উচ্চারিত হইয়া যায়, তাহলে অন্তর বিগলিত নরম হইয়া যায়। মানুষের অবস্থা দেখলে মনে হয় না দিন দিন সবার অন্তর কেমন যেন শক্ত হয়ে গেছে, কথা বলেন? যদি মানুষের অন্তর শক্ত নাই হবে, তাহলে ওই মুলাদির জমিনে কেন আপন দুই ভাই বাবার সামনে আপন ভাইয়ের চোখের ভিতরে আঙ্গুল দিয়া ছুরি দিয়া চোখটা উঠায় দিবে? কেন কেন? অন্তর শক্ত হয়ে গেছে, ওর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এই ঘটনা যেদিন আমার সামনে আসছে আমি অবাক হয়ে গেছি, এটা তো হওয়ার কথা না। আল্লাহ তো কোরআনের সর্বপ্রথম বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হে দুনিয়ার মানুষ শোন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সেদিন সর্বপ্রথম মানুষ উইঠা ভাইরে খোঁজ করতে থাকবে। ভাই তার থেকে আলাদা হয়ে যাবে। উলামায়ে কেরাম জানে তাফসীর বড় মজাদার। আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন কিয়ামত কায়েম হবে, বিপদের দিন, সর্বপ্রথম ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। বাবার কথা আগে বলে নাই, মায়ের কথা আগে বলে নাই, বউয়ের কথা আগে বলে নাই, সন্তানের কথা আগে বলে নাই, পরে আছে সর্বপ্রথম আল্লাহ বলে ভাই ভাই থেকে আলাদা হবে। এদিকে আল্লাহ একটা ইঙ্গিত দিয়া বুঝাইছে, শোন, এই দুনিয়ার জমিনে কোন জায়গায় যদি ভাই বিপদে পড়ে, সর্বপ্রথম ভাইয়ের পক্ষে ভাই লাঠি দিয়া দাঁড়ায়। ছোট ভাইরে কে যেন ওই জায়গায় মারছে, বড় ভাইয়ের কানে আওয়াজ আসতে দেরি, পাগলের মতো দৌড়ে যায়। বড় ভাইকে কে যেন আঘাত করেছে, ছোট ভাই সবকিছু বিসর্জন দিয়ে আগে যায়। এই মানুষের অন্তর এত কঠোর হইল কেন? কেন একদম জলজন্ত একটা মানুষকে দুই ভাই মিলে চক্ষুটা উঠে দিছে, আবার ভিডিও ধারণ করছে। নাউজুবিল্লাহ। আমি কই ঘটনা তো হইতে পারে না, কারণ কি? এটা তো হইতেই পারে না, প্রশ্নই আসে না। ঘটনা মিলে দেখছি, হা হা, যার চক্ষুটা উঠাইছে সেও নাকি আরো 10টা মামলার আসামি। তার মানে ওর আগে অপরাধ আছে, কথা বলেন না কেন? ও জানি কত কষ্ট দিয়া, কত মানুষকে ঠকাইয়া, কত মানুষের অন্তরে ব্যথা দিছে। ও অন্তর একদম পাথরের মতো শক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ ওর উপরে গজব দিছে, কথা বলেন না কেন? মুসলমান, যাই হোক, এটা মুমিনের গুণ হইতে পারে না। 100 মানুষ টাকায় আছে, এর ভিতরে কেমনে একটা মানুষের পাথর মেরে মেরে হত্যা করে। আমি মিলে দেখছি আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই। আরে মুমিনকে কয়, মুমিন তো এমন যে ভাই ভাইয়ের জন্য পাগল, কথা বলেন না কেন? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই হয়ে যায়, এটা ঈমানের দাবি অনুসারে। তোমার এই অন্তরে অবস্থা সৃষ্টি হলো কেন? ওয়াজ হয়, মাহফিল হয়, মজলিস হয়, তাবলীগ হয়, খানকা হয়, কিন্তু কোন জায়গায় যাওয়ার পরে, আল্লাহর নাম শোনার পরে ওর অন্তর নরম হয় না। বোঝা যায় ঈমান যদি 5টা হয় আর 20 করে আমি নাম্বার দেই, তাহলে 100 নম্বরে সে 20 নাম্বার এখনো পায় নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক,
যখন আল্লাহর নাম না হয়, দেখো তোমার চোখে পানি আসেনি, অন্তর নরম হয়নি। তাহলে 1 নম্বর, আল্লাহর নাম যখন নেওয়া হবে চক্ষু বন্ধ হবে, অন্তরটা নরম হবে, চোখ দিয়া পানি ঝরবে। বোঝা যায় ঈমান যদি 5টা হয়ে যায় তাহলে একটা ঈমান তোমার ভিতরে আসছে। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। এই হৃদয় সৃষ্টি করা যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ, আল্লাহ বলে এই গুণ যে অর্জন করেছো, এই 3টা সুসংবাদ নিয়ে আজকে বাড়িতে যাবা। সুবহানাল্লাহ। নম্বর 2, মনে রাখতে হবে ওয়াজ ঈমানের দ্বিতীয় দাবি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে শোন, ওই মুমিন জান্নাত পাবে, ওই মুমিনকে আল্লাহ নিজেতে খাওয়াবে, ওই মুমিনকে আল্লাহ মাফ করে দিবে। যেই মুমিনের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন তার ঈমান বাড়তে থাকে। সবাই হুজুর বলেন কি কোরআন তেলাওয়াত আবার ঈমান বাড়ে কেমনে? আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা জানি কোরআন তেলাওয়াত ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ভাই কেমন বাড়ে? ভাই বাড়ে কেমনে? এই এলাকায় যখন কোরআনের একটা মাহফিল হয়, কোরআনের পক্ষে বক্তব্য হয়, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পারলে কোনো নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার থাপড়াইয়া চাপার দাঁত খুলে ফেলবে। পাওয়ার আছে এখন এক গ্রুপ বেরিয়ে না, কিসের পাওয়ার আছে? কোরআন বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ভিন্ন কথা। সুবহানাল্লাহ বলেন। আছে ইউটিউবে, ভাই কোরআন যদি বুঝে পড়ো তাইলে লাভ আছে, না বুঝে পড়লে কি লাভ নাই। আল্লাহ এখানে মাজহুলের সিগা ব্যবহার করেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু। যারা এখানে উপস্থিত আছে, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস লাগবে না, কোনো খতিব সাহেব ব্যাখ্যা করবে না। এই যে ছোট্ট একটা বাচ্চা হাফেজ, ওই ছেলেটাকে আমি এই জায়গায় দাঁড়া করে দিব। আল্লাহ বলছে ও দাঁড়াইয়া শুধু কোরআন তেলাওয়াত করবে, কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ না। এই তেলাওয়াত শুধু মুমিন শুনবে, আর মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে। আল্লাহ এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত হবে তখন তার ঈমান বাড়তে থাকবে। এতে লাভ কি? ঈমান বাড়লে কোরআন শুনলে লাভ কি? আল্লাহ রাসূল বলে একটা লাভ আছে, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। লাভ আছে কোরআন তেলাওয়াত শুনলে। এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে, ব্যাখ্যা শুনতে শুনতে তুমি যদি কোরআনের আশিক হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও, কোরআনের তেলাওয়াতকারীওয়ালা হয়ে যাও, ইন্না হাযাল কুরআন, তাহলে এই কোরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা, ব্যক্তি পড়লে ব্যক্তির দাম আল্লাহ বাড়ায় দিবে, গোষ্ঠী পড়লে গোষ্ঠীর দাম বেড়ে যাবে। যদি কোনো জাতি এই কোরআনের ধারক বাহক হয়ে যায়, আল্লাহ বলে ইয়ারফাউ বিহি আকওয়ামা, ওই গোটা জাতিকে আল্লাহ সম্মানিত বানায় দিবে। এর প্রমাণ আছে না নাই? আছে না নাই? ছোট্ট একটা বাচ্চা, এলাকায় কেউ তারে চেনে না, বাবা রিক্সা চালায়, ওই জায়গায় ভাড়া থাকে। এই কবে বছর ইয়াদ আলী মসজিদের ইমাম সাহেব, কথা বলেন না কেন, রমজান মাসে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, এলাকার সব ধনীরা, বড় লোকেরা, নেতারা, অফিসাররা সব তার মুক্তাদি হয়ে যায়। দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের জমানা চলতেছে, নবীজি তখনও জীবিত। নবীজির বাড়ি থেকে 7 কিলোমিটার দূর একটা বাচ্চা, নাম হলো হযরতে আমের, বাচ্চাদের সাথে খেলাধুলা করে
আব্বার থেকে শুনেছে যে কোরআন পড়ে তার দাম বেড়ে যায়। ও খেলাধুলা বাদ দিয়া সংক্ষেপ ওর বাড়ির সামনে যেই মেইন রোড, ওই রোডের ভিতরে সকালবেলা দাঁড়ায় থাকে। আর মদিনা থেকে যেই কাফেলা যায়, দেখা হইলেই বলে, ও আঙ্কেলরা, আজকে কি রাসূলের উপরে কোনো আয়াত নাজিল হইছে নি? থাকলে একটু আমার শিখাইয়া যা। হাদিসের মধ্যে আসছে, সবাই হাসে কামর করো কি, এতে তোমার ফায়দা কি? সমস্ত বাচ্চারা খেলে। হযরতে আমের শুনছে কোরআন পড়নে ওয়ালার দাম বাড়ে, আল্লাহ পুরো জাতির মধ্যে তারে সম্মানিত বানায় দেয়। রাস্তায় দাঁড়ায় 1 বছর আর 2 বছর নয়, 7 বছরে আমের 13-14 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আরে বন্ধু, 7-8 বছরের ব্যবধানে মদিনা থেকে 7 কিলোমিটার দূর আমেরের মহল্লার সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে গেছে। এখন সবাই আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার সমস্ত মানুষ মুসলমান, এখন আমাদের একটা মসজিদের বড় প্রয়োজন। আমরা মসজিদের জন্য জায়গা দিয়েছি, কোনো রকম একটু মসজিদের ব্যবস্থাও করেছি, আপনি এসে উদ্বোধন করে দেয়া যাবে। পুরা মানুষ খুশি। আল্লাহ রাসূল আসর নামাজে আসলেন, পুরো এলাকায় মুরব্বীরা ভরা, যুবকেরা খুশি, আল্লাহর নবী আমাদের এলাকায় আসবে, আজকে মসজিদ উদ্বোধন। কোন বর্ণনায় জোহরের কথাও আসছে। নবীজি আসরের সময় এসে নামাজ পড়াইয়া এরপরে মসজিদ উদ্বোধন করে দিলেন। যখন রাসূল আসছে, সবাই নবীর কাছে যাইতে চায়, নবীর সাথে মুসাফা করতে চায়, দেখা করতে চায়। আমের ছোট্ট মানুষ, বয়স 14-15 বছর, মুরব্বীদের ভিড়ে সামনে যাইতে পারে না, যুবকদের ভিড়ে সামনে যাইতে পারে না। নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী মহল্লাবাসীকে ডাক দিয়া বলে, আমি তো আসর পড়াইয়া দিয়া গেলাম, মাগরিবে তো মসজিদে ইমাম লাগবে, কে তোমাদের ইমাম হবে? সবাই একজন আর একজনের দিকে তাকায়। রাসূল বলেন, মাসআলায় যে শ্রেষ্ঠ ইমামে সে অগ্রাধিকার। আর যদি মাসালায় সমান না হয়, তাহলে যার কোরআন তেলাওয়াত বেশি, সহিহ শুদ্ধ এবং বেশি মুখস্থ, সে ইমামতে দ্বিতীয় অগ্রাধিকার। সবাই তো নবমুসলিম, কেউ হাত তুলে না। হযরতে আমের ছোট্ট মানুষ ভরা মজলিসে হাত তুলে কয়, রাসূলুল্লাহ, আমার 14 পারা মুখস্থ আছে। আল্লাহর নবী আমারে ডাক দিছে, আমারে এতক্ষণ কেউ কাছে যাইতে দেয় নাই, কারণ ভরা মজলিসে এখন হুজুর আসলে বাচ্চারা সুযোগ পায় না। আল্লাহর নবী ডাক দিলেন, আমের কাছে আসছে, আল্লাহর নবীকে জড়ায় ধরছে। আমের কই, মদিনায় তো তোমারে দেখি নাই, কেমনে মুখস্থ করেছো? ইয়া রাসূলুল্লাহ, 7 কিলোমিটার দূর মদিনা, রাস্তায় কত সাপ বিচ্ছু, কত প্রাণী থাকতে পারে, মরুভূমি, ভয়ে ডরে আমি মদিনায় যাই নাই। আমি আমার বাড়ির সামনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গত 7 বছরে এই কোরআনগুলো মুখস্থ করেছি।